আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখবেন, আল বিদায়া নিহায়ার মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে জিজ্ঞেস করলেন, আপনার বউ কেমন? তখন তিনি বললেন যে যদি তোমাকে হত্যা করা জায়েজ হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার কল্লাটা নামিয়ে দিতাম। তোমার সাহস হয় কি রাত করে আমার বউ কেমন জিজ্ঞেস করো? এটা হলো গায়রত। আমার বউ কেমন জিজ্ঞেস করো? কিভাবে তোমার কল্লা আমি নামিয়ে দিতাম। একজন মুশরিক, মুমিন নয়, মুসলিম নয়, ইমানদার নয়, মুশরিক একটা উট জবে করতেছে, তখন আরেকজন লোক এসে বলছে, আপনি উটটা জবে করছেন কেন? আপনি তো ইচ্ছা করলে উটটা বিক্রি করতে পারেন, তাহলে আপনার অনেক টাকা হবে, আপনার অনেক পয়সা হবে, অর্থ হবে, কিন্তু আপনি কেন এটাকে জবে করছেন? তখন ওই মুশরিক লোকটা জবাব দিচ্ছে, এই উটের উপরে আমার মেয়ে বসেছে, এই উটের উপরে আমার স্ত্রী বসেছে, এই উটের উপরে আমার বোন বসেছে, এই উটের উপরে আমার মা বসেছে, এই উটের উপরে কোন পুরুষ বসবে এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি এই উটকে জবে করছি, মাংস মিলিয়ে দিব, বিক্রি করে দেব, কিন্তু আমি এই উটের উপরে কাউকে বসতে দিব না। এটা হলো তার মুশরিকের গায়রত। কিন্তু আপনার মুসলিমের গায়রত কই? আপনি কেন দায়ী শোনেন? আপনি দায়ুসের খাতায় নাম লেখালেন কেন? আপনার উচিত ছিল আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার কন্যাকে পর্দায় রাখা পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আর মা বোনেরা, আপনারা অবশ্যই পর্দা করবেন, আবার নানির মতো পর্দা করেন না। নানির মতো পর্দা কেমন? আমি মাঝে মধ্যে মজাক করে অনেক জায়গায় বলি যে নানি আর নাতনি দুইজন পর্দা করছে, তো নানি নাতনিকে বলছে তুই উপরে থাক, আমি গোসল করি। তো নানি তো পুকুরে গোসল করবে, তো নাতনি উপরে আছে, নানি গোসল করতেছে। তো বলছে লোক আসলে বলিস। তো দেখে যে একটা লোক আসতেছে, তখন বলতেছে, নানি, ও নানি, লোক আসছে, লোক আসছে। নানি কাপড় টুপড় জড়িয়ে তাড়াতাড়ি করে ঘোমটা টোমটা দিয়ে উপরে উঠে আড়াল দিয়ে দেখে যে এলাকারই লোক, তার নাম হলো ফটিক। তাই না? নাতনির উপরে রেগে গেছে, এই চিনিস না? কেউ? ও হলো ফটিক, আমাদেরই লোক, ওর কাছে পর্দা করা লাগে। ও লোক না, লোক আসলে বলিস। আচ্ছা ঠিক আছে, লোক আসলে বলবো। আবার গোসল করতে নামলো, কিছুক্ষণ পরে দেখে আর একটা লোক আসতেছে, তখন বলতেছে, ও নানি, এবার কিন্তু লোক এসেছে, এবার কিন্তু লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি করে উপরে উঠে দেখে এবার হলো চুরিওয়ালা। তো নানি বলতেছে, ওকে চিনিস না? না তো, ও না আমাদের বাড়িতে চুরি দেয়, ও হলো চুরিওয়ালা, ওর কাছে পর্দা করা লাগবে। ও না, লোক আসলে বলিস। আচ্ছা ঠিক আছে। আবার গোসল করতে নামলো, কিছুক্ষণ পরে নাতনি এবার বলতেছে, ও নানি, এবার কিন্তু লোক এসেছে, এবার কিন্তু লোক এসেছে, এবার কিন্তু লোক এসেছে। তো নানি তাড়াহুড়ো করে উঠে পর্দার সাথে এসে দেখে এবার হলো দুধওয়ালা। তো নানি আর উঠে গেছে, এই তোকে বলেছি লোক আসলে বলবো, দুধওয়ালা আমার বাড়িতে দুধ দেয়, ওকে চিনিস না? ও না, লোক আসলে বলি। নাতনি মাথা চুলকায়, চিন্তা করে লোক ও ফটিক, ও হলো চুরিওয়ালা, ও হলো দুধওয়ালা, তাহলে লোককে। তখন নাতনি একটা চিন্তা করেছে, ও বুঝেছি, পুরুষ মানুষই লোক না, এবার আর পুরুষ আসলে আর বলবো না। নানি গোসল করতেছে, এবার আসতেছে হলো ওই এলাকার ইমাম। ওই এলাকার কে? ইমাম। তো নাতনি তো আর জানে না যে পুরুষ মানুষ হলো ইমাম, লোক হলো ইমাম, এটা তো আর নাতনি জানে না। নাতনি বার ভেবে দিয়েছে, যাক পুরুষ মানুষ লোকই না, তাই আমি আর কবই না। তো যখন ওই ইমাম সাহেব গোসলখানা ওই পুকুরের সামনে আসলেন, দেখেন একটা মহিলা গোসল করছে, তখন তিনি বলা ইচ্ছা দিলেন। তো তাড়াতাড়ি করে নানি কাপড় টাপড় জড়িয়ে নাতনির কাছে এসে এগালে একটা, ওগালে একটা, দুইটা ঠাস ঠাস দেওয়ার মানে, আর তোকে বলি নাই লোক আসলে বলবি, লোক এসেছে তাও বলিস নাই। তো নাতনি কাঁদতেছে আর বলতেছে, অমুক আসলো তুমি বললে ফটিক, অমুক আসলো তুমি বললে চুরিওয়ালা, অমুক আসলো তুমি বললে দুধওয়ালা, আমি কি জানি যে হুজুর মানুষ লোক? বুঝেন নাই? আমাদের মা বোনদের পর্দা কিন্তু এই সেম। একদম ঠিক। কই ও না আমার চাচতো ভাই, ও না আমার খালাতো ভাই, ও না আমার দেবর ছোট ভাইয়ের মতো, ও না আমার ভাসুর বড় ভাইয়ের মতো, ও আমার পাড়া প্রতিবেশী, ওর কাছে আবার পর্দা করা লাগবে। এই জন্য দেখবেন সমস্ত মা বোনেরা পর্দা তখন করে যখন হুজুর আসে আর যখন আজান দেয়। এই জন্য খালাপরা বলতেন যে আমাদের দেশের মা বোনেরা দুই রকম পর্দা করে, একটা হলো হুজুরি পর্দা আর একটা হলো আজানি পর্দা।
মানে সারাক্ষণ মাথায় কাপড় থাকে না, যখন আজান হয় তখন মাথায় কাপড় দেয়, আর যখন হুজুর দেখে তখন মাথায় কাপড় দেয়। মা বোনেরা, হুজুরি পর্দার আজানি পর্দা করিয়েন না, তাহলে পেটন থেকে বাঁচতে পারবেন না। যদি পর্দা করার প্রয়োজন হয় পরিপূর্ণ শরীয়তি পর্দা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দান করুন এবং শরীয়তি পর্দা করার তৌফিক দান করুন। কিসের বাসুর? কত মৃত্যুর সমতুল্য। আপনি মরে যান তবুও ভালো, বাসুরের সাথে আপনি দেবরের সাথে দেখা করবেন না। আপনি মরে যান, মরে যাওয়াটা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেবর কত মৃত্যুর সমতুল্য, মানে মরে যাওয়া ভালো তবু দেবরের সাথে দেখা করা যাবে না। আর আপনি বলেন সমস্যা কি, ও তো ছোট ভাইয়ের মতো।